হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, হাতে একটা 2.5 কিলো ওজনের মুরগি রয়েছে, শঙ্ক করে ডাকছে। পেছনে দেখো সৈন্য সামন্ত আমার। চলে এসেছি দিঘির পাড়ে, চলে এসেছি। আজকে ওয়েদারটাও দেখো খুব সুন্দর, পিকনিক একটা ওয়েদার। সেই জন্য চলে এসেছি হঠাৎ প্ল্যানে যে আমরা আজকে রান্না করে খাবো। আর রেসিপি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি রেসিপি শেয়ার করব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এসো বন্ধুরা, আমাদের সাথে সাথে এসো। গুছানো টুকটাক হয়ে গেছে। এবার বন্ধুরা সবই মোটামুটি গুছিয়ে এনেছি, কারণ অনেকটা দূর। তো এবার আমি এই যে এটা আমি কেটে কুটে তৈরি করে নিয়ে আসি। এটাকে নাহলে তো এটা ছোট ভক্ষণই হবে না আমাদের। তো এটাকে কেটে কুটে তৈরি করে নিয়ে আসি। বটি কই পেয়েছি, একটা বাসন বার করো ওখান থেকে। হ্যাঁ নিচেরটা দে। এই যে এবার যাব এদিকে, এখানে এই দেখো এখানে বসে এটাকে কেটে নিয়ে পরিষ্কার করে আসছি। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি হালকা তেল দেব। ডিম কড়া তেলে ভাজা যাবে না, ফুটবে। অল্প তেল দিলাম, আর ওখানে একটু নুন দিয়ে দেব। সরি, একটু হলুদ দিয়ে দেবো। নুন বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। ডিমের যে কালারটা সেটা ভালো আসবে। ডিমগুলো দে রে, পাসিং কর। আছে একটা, এটা একটু বাঁকা হয়ে গেছে। ও এখনো তোরা পারিস নি? তাহলে আমি ফার্স্ট। যে কটা আছে দে। ভাজতে থাকি দে, আমায় দে। উনানটা এবার জ্বলেছে, এত কষ্ট করে জ্বালানোর পর এখন খুব ভালো জ্বলেছে। এই দেখো, এ রে বাচ্চা পাটি ডিম চলেছে দেখো বন্ধুরা। যাই হোক, যা চলে দিয়েছে সেটাই ভালো। ওটাই আনন্দ। প্রচন্ড হাওয়া চলছে, ডিমগুলো ছাড়া। আচ্ছা তোরা কি হাফ বয়েল খাবি? চলে যাবে, ঠিক আছে, তাহলে এই কটা রেখে দিই। দেখ উনুনটা এত ভালো চলছে, ফাটাকটা ভাজা হয়ে গেল। এই দেখো ডিম ভাজাগুলো তো হয়ে এসেছে, আমি তুলে নিব একটা একটা করে। পড়ে যাস না, একটু কড়া করে ভাজলাম, টেস্ট ভালো হয়। এই দেখো কি সুন্দর রোদ দিয়ে ভেজেছি বলে কালারগুলো এসেছে, সুন্দর কালার এসেছে। দেখো ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার উনুন জ্বলছে, কড়াই গরম হয়েই রয়েছে। এবার আমি এক এক করে সবকিছু দিচ্ছি। এই দেখো তেজপাতা দিয়ে দিলাম, কটা গোটা শুকনো লঙ্কা এই দেখো দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। এই দেখো ছোট এলাচি দিয়ে দিলাম,
দালচিনির টুকরো দিয়ে দিলাম। এবার এখানে তেল হয়ে যাবে। এই যে হয়ে গেছে এটা। এবার দেখো এই যে এখানে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দেবো। ফুটছে কি সুন্দর। এই দেখো লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারবে দেখলে। কাঁচা লঙ্কাটা সবুজ থেকে একটু সাদা সাদা ভাব হয়ে এলো। এবার আমি এ দেখো পেঁয়াজ কুচি করা রয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভাজবো, ব্রাউন ব্রাউন করে নেবো পেঁয়াজটা। ব্রাউন করা অবধি অপেক্ষা করবো। আর এই দেখো বাচ্চা পাটিরা সেলফি তুলতে ব্যস্ত, না অনেক কাজ করে দিয়েছে। এই যে বন্ধুরা দেখো পেঁয়াজটা হয়ে গেছে। তো আমি এখন এই যে রসুনটা বাটা করে রাখা হয়েছিল আধা তো করে, বাচ্চারা করেছে, এই যে রসুনটা দিয়ে দিব। এবার রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর আমি কি কি অ্যাড করছি তোমাদেরকে দেখাচ্ছি। রসুন দেওয়ার সাথে স্মেলটা কি ভালো বেরিয়েছে বন্ধুরা, খুব ভালো স্মেল বেরিয়েছে। হতে হতে কেমন টেস্ট হবে সেটা জানি না। এবারে আমি আস্তে ধীরে মশলাগুলো অ্যাড করবো। এই আছে এখানে আদা আর জিরে বাটা রয়েছে, এটা আমি দিয়ে দেবো। হলুদ অ্যাড করবো। হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। কুচিটা টমেটো কুচি যেটা করা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো এনেছি, লাল মির্চ, কেটে নিলাম। 2 চামচ দিয়ে দিলাম। দু চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু ছোটো ছোটো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আমি কষবে না, মশলাটা গরম নয় তো। দেখো মশলার কালারও খুব সুন্দর এসেছে, দারুণ কালার এসেছে। খেতে কেমন হবে সেটা পরের কথা, আগে রান্নাটা তো, আগে একটু দর্শনটা ভালো হলে
এতে একটু ভালো হয়। তো এটা আমি একটু কষিয়ে নিই মশলাটা একটু, তারপর আমি দেখাচ্ছি কোনটা কোনটা আরও দিচ্ছি, কী করছি। তোমাদের সাথে সবই শেয়ার করবো আজকে, সাথে থাকো কিন্তু বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখো। এই দেখো কালারটা ইয়ামি ইয়ামি। এবার আমি এটা রাখা যে মাংসটা সেটা ছেড়ে দেবো। এই দেখো লেগ পিস রেখেছি। সমস্ত মাংসটা দিয়ে দেবো আমি। এই দেখো মাংসটা ছেড়ে দিয়েছি। এখন আমি মাংসটা কষাবো, মশলাটা দিয়েছি, মশলা দিয়ে খুব করে মাংসটা কষিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, ইয়ামি ইয়ামি খেতে হবে। ও যা স্মেল বেরিয়েছে, খিদে পেয়ে যাচ্ছে আমার। খিদে, তোরা তো কিছুই বলছিস না, আমি সেলফি খুঁজতে ব্যস্ত। তোরা এত সুন্দর একটা রেসিপি বানালাম চিকেনের, তোরা শিখে নিতে পারতিস। হ্যাঁ তোরা না শিখলে না শিখ, আমার বন্ধুরা তো শিখিয়ে দিলাম। বন্ধুরা কষানো প্রায় শেষের দিকে হয়ে আসছে, কিন্তু দেখো মাংসর কালার কি সুন্দর হয়েছে। সেটা একদম ইয়ামি ইয়ামি হবে, দেখে বোঝা যাচ্ছে, আর স্মেলে বোঝা যাচ্ছে। প্রচন্ড সেন্ট বেরিয়েছে, ভালো বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ গন্ধতে পেট ভরে যাচ্ছে। তাহলে খেতে হবে না, গন্ধতে পেট ভরে যাচ্ছে। না সেটা খেতে তো হবেই। ও ইয়ামি ইয়ামি খেতে, মনের পেট ভরে যাচ্ছে, কিন্তু আমাদের পেট তো ও মনের পেট ভরে যাচ্ছে, ওদের পেট ভরছে না, ওদেরকে খেতে হবে। এই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এই দেখো মশলার তেল আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখো, তো আমি এটা হয়ে গেছে, আমি এখন এটা জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি এটা জল দেবো। এই যে গরম করে রাখা জলটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর জলটা যখন ফুটে উঠবে তখন ডিমটা দেবো, ডিমও দেবো। দেখো কি সুন্দর চিকেন কারি। সেন্টও খুব ভালো বেরিয়েছে, খুব খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার এটা ফুটবে, ফোটার পর আমি ডিমটা ছাড়বো। সবার খিদে পেয়ে গেছে সেন্টে। বন্ধুরা আমার ডিম দেওয়ার সময় চলে এসেছে। এই দেখো ফুটছে ঝোলটা, আর এই ডিমগুলো আমি ছেড়ে দেব। একটু ঘেটে দেবো, একটু যদি না ঘেটে দেই লেগে যাবে। এবার আমি একদম শুকিয়ে নেব ঝোল। এবার আসছি, তারপরে তো খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাচ্ছি। স্মেলটা সেই বেরিয়েছে।
বন্ধুরা দেখো বসে গেছে, গন্ধে খিদে পেয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঘেটে নেব। গরম মশলা দিয়ে আর উনুনে রাখবো না, নামিয়ে নেব। এখানে নামানোর জায়গা নেই, উনুনে আগুনও নেই, থাক। আমি এদেরকে ভাতটা দিয়ে দিই, তারপর ওদেরকে মাংস দেবো। ভেবেছিলাম উনুনে হিট নেই, কিন্তু দেখছি ভালো হিট রয়েছে। আমি চিকেন কারি আমার রেডি, আমি নামিয়ে দেবো, নাহলে গরম মশলা যে স্মেলটা সেটা চলে যাবে। বড় উনুন তো বোঝা যাচ্ছে না। এই যে নামিয়ে দিলাম, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এবার খেতে তো আমি টেস্ট করে দেখাবোই। এই যে আমি সবাইকে ভাত দিচ্ছি। বন্ধুরা এই দেখো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হবে খাবারটা। তো আমি এখান থেকে তুলে নিয়ে যারা পাতা নিয়ে বসে পড়েছিল, ভাই বোনগুলো, বাচ্চা পার্টি, তাদেরকে খেতে দেবো, তাদেরকে টেস্ট করাবো। তারাই বলবে যে কেমন হয়েছে। চলো, কালারটা দেখে তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে ইয়াম্মি হয়েছে। কি গন্ধ হয়ে যাবে। এগুলো দেই আগে। এই যে তুলে নিয়েছি, এবার দেই। টেস্ট করানো দেখো, দিয়ে দিয়েছি, খাচ্ছে। সুন্দর হয়েছে, সেই হয়েছে। সেই হয়েছে? কেমন হয়েছে রে? অসাধারণ হয়েছে। ওয়াও হয়েছে কেউ বলছে। তো অবশ্যই এই রেসিপি তোমরা ট্রাই করবে, খুব 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 ভালো হবে, খুব টেস্টফুলি হবে। আরও আমি তোমাদের কাছে অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে যেন বন্ধুরা টাটা।